সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে মদিনার প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার। অনেক হাজিগণ মদিনায় সফর করেছেন, অনেকে মদিনাতুল মুনাওয়ারায় আছেন। মদিনার শীতল হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া তারা উপভোগ করছেন। মদিনার যা নাজ নিয়ামত আছে সেগুলো ভোগ করছেন। মদিনার সেই সৌন্দর্যকে অবলোকন করছেন এবং মদিনার প্রেমে তারা ডুবে যাচ্ছেন, নিজেকে ফিদা করছেন। আল্লাহ করিম তাদের উসিলায় আমাদেরকেও মদিনায় বারবার আদব সহকারে হাজির হওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা কথা বলবো, আলোচনা করব মদিনার আদব নিয়ে। জি হ্যাঁ, মদিনায় যাওয়া এটা বড়ই সৌভাগ্যের বিষয়। মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়া এটা একজন আশিকে রসুলের জন্য ঈদের মতো। সেখানে যাওয়া, সেখানে হাজির হওয়া এটা তখনই সম্ভব যখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ডেকে নেবেন। নতুবা সেখানে যাওয়া, সেখানে হাজির হওয়া কখনো কোনো মুসলমানের সম্ভব নয়। কিন্তু এর পরেও দেখতে পাওয়া যায় যে যারা এই মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয় সেখানে আদবের বিষয়ে খেয়াল রাখে না। এক তো দেখা যায় যে মদিনায় যাওয়ার জন্য আমরা নিজ দেশ থেকে তো অনেক দোয়া করি, অনেক মোনাজাত করি, অনেক কান্না করি, মনকে বেকুল করি, কিন্তু যখন মদিনায় যাওয়া হয় বা অনেকেই যায়, সেখানে গিয়ে আর মদিনার আদবের বিষয়ে খেয়াল রাখে না। মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে মদিনার যা কিছু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক এবং সেই মসজিদে নববী শরীফ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি জড়িত আছে, এবং মসজিদে নববীর সামনেই যে সেহেন, যে আঙ্গিনা যেখানে বসে অনেকেই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকে। তো এই পুরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, বিশেষ করে হেরেম, মদিনার যে হেরেম আছে, তো এখানের মধ্যে অবস্থানকালীন সময়ে যে আদবকে রক্ষা করতে হয় সে আদবের দিকে অনেকেরই খেয়াল থাকে না। ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা মদিনার আদব নিয়ে আলোচনা করব। যেহেতু এখনও অনেকে মদিনাতুল মুনাওয়ারায় আছেন, তো ইনশাআল্লাহ এই অনুষ্ঠান তাদের জন্য কিছুটা উপকারী হবে, এবং যারা ভবিষ্যতে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন তাদের জন্য এই অনুষ্ঠানটি অনেক উপকারী হবে। তো ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা করার আমরা সৌভাগ্য লাভ করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেই নিয়েছেন যে আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের শাহরুখ ভাই। শাহরুখ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি, এবং আমাদের নাত খাই হিসেবে আছেন মাশাআল্লাহ আমাদের সজীব ভাই। সজীব ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন মদিনার প্রতি ভালোবাসা। এতক্ষণ বলছিলামই আমি যে মদিনার প্রতি ভালোবাসা কার নেই? প্রত্যেক আশিকে রসুলের মদিনার প্রতি ভালোবাসা আছে। তো এই মদিনার ভালোবাসা তখনই আপনার পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি মদিনায় গিয়ে
বা মদিনার প্রত্যেকটি বিষয়কে ঘিরে আদবকে বজায় রাখবেন। আমি অনেক আশিকে রসুলকে দেখেছি যারা মদিনার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি বিষয়কে এবং মদিনাওয়ালার সাথে সম্পৃক্ত প্রত্যেকটি বিষয়কে আদব করে, সম্মান করে, এহতেরাম করে, ইজ্জত করে। দেখা যায় যে অনেক আশিকে রসুল আপনার যখন সবুজ সবুজ গম্বুজের কোনো পিকচার বা ছবি দেখে তখন সেটা নিয়েও তারা চুম্বন করে। তো এরকম অনেক ধরনের বিষয় আছে যারা আশিকে রসুল এগুলোর আদব করে। একটি প্রবাদ আছে না, বা আদব বা নসিব বে আদব বাদ নসিব। যে যত বেশি আদববান হবে সে সৌভাগ্যবান হবে, আর যে যত বেশি বে আদব হবে, গুস্তাখি করবে, তো তার ভাগ্যটাও সে আস্তে আস্তে ক্ষতির দিকে নিয়ে যাবে এবং সে আস্তে আস্তে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে। আসুন আমরা কালাম উপভোগ করি ইনশাআল্লাহ, এরপর আমরা বিস্তারিত আলোচনা শুনব। জি, صلوا على الحبيب صلى الله على محمد صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदी। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী। তবু তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী। করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী। দরিদ্র তাতে কে করো ত্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী। দিয়েছো নবী
প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনার বিরহের হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনার বিরহের হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনা পাগল বলে রোকে যেন আমায় ডাকে মদিনা পাগল বলে লোকে যেন আমায় ডাকে এই নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী মদিনায় ডেকে করো গো সুপ্রসন্ন আমার মদিনায় ডেকে করো গো সুপ্রসন্ন আমার বানাও মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী বানাও মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে নবী আমাদের জান নবী আমাদের প্রাণ নবী ইশক যদি আপনার অন্তরের মধ্যে না থাকে কখনো আপনি আল্লাহর মারিফতকে চিনবেন না আল্লাহর মারিফত তারাই অর্জন করে যারা আমার নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে আর যারা আমার নবীর শানে বিআদবি করে আমার নবীকে আদব করে না আমার নবীর সাথে রিলেটেড প্রত্যেকটা বিষয়ের সম্মান করে না সে যতই আমলদার হোক না কেন সে নিজেকে যতই ইবাদত গুজার মনে করুক না কেন তার ইবাদত তার রিয়াজত তার আমল দুনিয়াতেও কোনো কাজে আসবে না এবং কাল কিয়ামতেও কোনো কাজে আসবে না বিষয় নেওয়া হয়েছে শাহরুখ ভাই মদিনার আদব আপনার কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
বিসমিল্লাহির রহমানির রহিম। একত ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া, জি আকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনেক বড় নিগাহ যে আজকে সেই প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভূমি মদিনার আদব এর বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। জি। আলহামদুলিল্লাহ। দেখুন, মদিনা শরীফ জাদাল্লাহু শারাফা ওয়াত তাযিমা, এটি এমন একটি স্থান, এমন এক বরকতময় স্থান যেখানে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনোয়ারের মধ্যে আরাম ফরমাচ্ছে। জি বেশ। আর এটা আশিকদের জন্য এমন এক জায়গা যে দুনিয়ার তো এমন অনেক শহর রয়েছে, এমন অনেক সুন্দর আল্লাহ তাআলার দেওয়া, মানে প্রকৃতিগতভাবে এমন সৌন্দর্যমণ্ডিত অনেক শহর রয়েছে জি যেগুলোতে গেলে ভালো লাগে, মানুষের আনন্দ উৎফুল্লতা হয়। কিন্তু মদিনা শরীফ এমন এক স্থান, এমন এক জায়গা প্রশান্তির, যে প্রশান্তিটা শুধু ওই জায়গা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। যেখানে যারা নবীর আশেকগণ যারা গিয়ে থাকে, সত্যিকার যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদব করে ভালোবাসে মন থেকে, তারা তো একবার গেলে ফিরে আসতে চায় না। তাদের অন্তর এতই ব্যাকুল হয়ে যায় যে তারা যেন সেখানেই ইন্তেকাল করে, সেখানেই দাফন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো দেখুন, পৃথিবীর এমন কোন স্থান রয়েছে যেখানে গেলে এরকম একটি অনুভূতি আমার মধ্যে চলে আসবে। তো এটা এমন এক জায়গা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের, অর্থাৎ সে আশিকদের মনে আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক এমন এক আদব চলে আসে যে এখানেই থেকে যেতে ইচ্ছা করে। আমাদের যদি মাতৃভূমিও মদিনা হয়ে যেত কেমন হতো। আল্লাহ সুবহানাল্লাহ। তো সেই মদিনা শরীফের আদব, তো এটা অনেক বড় একটা বিষয়। যারা বিশেষ করে আশিকগণ, যারা হাজিগণ এখন মদিনা শরীফে অনেকেই যাচ্ছেন বা যারা গিয়েছেন, তাদের জন্য এই আদব বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা হজ কবুল হওয়ার একটি মাধ্যম হচ্ছে মদিনা শরীফে আমার রওজায়ে আনোয়ারে গিয়ে আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মাধ্যমে নিজেকে ধন্য করা। সুবহানাল্লাহ। আসলে শাহুক ভাই, আদব দেখুন লিয়াকত ভাই, জি একটি কথা আমি সংযুক্ত করছি এই জন্য, হজ যারা হাজিগণ হজ করে ফেলেছেন, কবুল করার মালিক কিন্তু আল্লাহ। সেটা এখনো কেউ জানে না যে 15 লক্ষ কমবেশ হাজি হজ করেছেন, কেউ জানে না যে তাদের হজ কবুল আল্লাহ তাআলার দরবারে হয়েছে কিনা, এটা কোনো গ্যারান্টেড সার্টিফিকেট নাই। কিন্তু মদিনা শরীফ জাদাল্লাহু শারাফা ওয়াত তাযিমা, এটা এমন এক আদবের স্থান যেখানে গিয়ে আমার রওজায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে জিয়ারত করবে তো তার শাফায়েত ওয়াজিব হয়ে যাবে। এটার গ্যারান্টি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। জি জি, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, অনেকে হজ করেছেন, অনেক আহাজারি রোনাজারি সেখানে করা হয়েছে, মিনা, মুজদালিফা, আরাফা, প্রত্যেকটি পবিত্র স্থানে আপনারা দোয়া করেছেন। আল্লাহ পাক যারা হাজির হয়েছে, আল্লাহ পাক সবার হজ কবুল করুক, আমাদেরকেও বারবার আসার তৌফিক দান করুক। কিন্তু আমার বলার মাকসাদ এটা যে আপনি হজ তো করলেন, হজের সব কাজ করলেন, হয়তো বা আল্লাহ তাআলা আপনার হজকে কবুলও করেছেন, কিন্তু আপনি মদিনা শরীফে গিয়ে এমন একটা বিয়াদবি করেছেন বা আপনার মাধ্যমে এমন একটি বিয়াদবিমূলক কাজ হয়েছে যেটা আপনার পূর্বের সমস্ত সফরকে বেকার করে দিয়েছে। তো এজন্য হজ করতে পারা এটাও বড় বিষয় নয়, বরং হজ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর মদিনায় গিয়ে সেখানে যদি আদব রক্ষা করা হয়, তাহলে এর উসিলায় আপনার হজ কবুল করা না হলেও কবুল করা হয়ে যাবে আমার নবীর উসিলায়। জি জি। তো আপনি যেটা বলেছেন তার সাথে সংযুক্ত করে ছোট একটি আসলে ঘটনা বলতে চাই, যে যারা আসলে হাজিগণ যারা দেখবেন তাদের জন্য এটি অনেক বড় শিক্ষণীয়। জি। যে হজ করেছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অবশ্যই এটি আদায় করেছে। তো অনেকের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা যাদের, আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ রাসূলে ভালো জানেন কাদের কবুল করেছেন। আমরা দোয়া করি সবার হজই আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহ। তো দেখুন, এটি তো একটি ইবাদত, তাই না হজ? এর পাশাপাশি আমরা যদি দেখি, এক ঘটনা এভাবে এসেছিল লিয়াকত ভাই, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি আল্লাহ পাকের নেক বান্দা ওলি কামিল ছিলেন। সুবহানাল্লাহ। তো ইনারও
মদিনা শরীফ যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছিল, সেখানে থাকার সৌভাগ্য নসিব হয়েছিল। তো থাকতে গিয়ে ইনি সেখানে দই যেটা রয়েছে সেটা একবার খেয়েছিল। তো ভুলক্রমে সে কী করলো, সেই মদিনা শরীফের দইকে টক বলে দিল, আর সাথে সাথে তার মধ্যে যে বেলায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল সে বেলায়েত আল্লাহ তাআলা উঠিয়ে নিল। আল্লাহু আকবার। তো উনি সারাক্ষণই মদিনা শরীফে বসে বসে কান্না করতেন। অন্যজন কেউ একজন দেখে যখন ওনাকে জিজ্ঞেস করলো, তখন উনি বলল যে আমি এরকম এসেছিলাম, ভুলক্রমে আমার এই মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল যে মদিনা শরীফের দই এটা টক, আল্লাহ তাআলা আমার যে বেলায়েত ছিল সেটা নিয়ে গিয়েছে। তো দেখুন যে এটা আদবের বিষয়টা কেমনভাবে এখানে ফুটে ওঠে, যে যারা আদব করবে তাদেরকে আল্লাহ তাআলা তো উঁচু অনেক, এটা আল্লাহ রসুলে ভালো জানেন যে কত উঁচু মকামের অধিকারী সে হবে, সে আশিক। কিন্তু যে বেয়াদবি করবে, মাযাল্লাহ, এমন কোনো বাক্য যদি আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায়, মাযাল্লাহ, এমন কোনো ঘটনা যদি আমার দ্বারা সংঘটিত হয়ে যায়, কেননা এখানে অনেক সেন্সিটিভ বিষয় রয়েছে, যে হারাম শরীফের মধ্যে অনেক আদব রক্ষা করতে হয়, যেগুলো সম্পর্কে, সেই আদবগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত রফিকুল হারামাইন যে ছোট্ট কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, এখানের মধ্যে অনেক বর্ণনা রয়েছে কিভাবে কিভাবে আদবগুলো করতে হয়। শারুখ ভাই, এখানে আপনি যেহেতু একটা ঘটনা বলেছেনই, আমি একটা বিষয় শেয়ার করতে চাই এখানে। এখন আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই মক্কা মদিনার এখন ওমরাই বেশি করে, সফর অনেকে বেশি করে, অনেকে ফুড রিভিউ করে, সেখানে গিয়ে ফুড রিভিউ মক্কায় এবং মদিনায়। তো বিশেষ করে যারা মদিনায় গিয়ে ফুড রিভিউ করে, বলে যে এটা এরকম, এটা এরকম। এখন আপনি যে বিষয়টা তুলে ধরেছেন এখানে, খাবারের বিষয়টা, যারা ফুড রিভিউ করে এদের মুখ থেকে যদি মাযাল্লাহ এটা বের হয়ে যায় যে মদিনার এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম, অর্থাৎ খারাপ দিক তারা যদি কোনো প্রকাশ করে ফেলে, তাহলে তো এটা পুরোপুরি আদবের বিপরীত। তাহলে তারা কেমন, মানে সেখানে একে তো সফর করছে, সেখানে এমন তো হতে পারে আল্লাহ পাক ওনার উমরা যদি কবুল না করে, আল্লাহু আকবার, এরকম যদি হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যে শিক্ষণীয় বিষয় পেলাম যে মদিনার আদব কিভাবে রক্ষা করতে হবে, মদিনার সাথে সংশ্লিষ্ট, সেটা ছোট থেকে ছোট বিষয় হোক, বড় থেকে বড় বিষয়, এবং সেই ক্ষেত্রে এখানে হাজীদেরকে একটা পরামর্শ দেয়া হচ্ছে। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনি বলেন যে মাশাআল্লাহ, এনার সাথে যিনারা হজ করার, উমরা করার সৌভাগ্য নসিব হয়েছে, তাদের মধ্যে থেকে একজন বলছেন যে আমি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াকে দেখেছি যে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মদিনা শরীফে গেলে কখনো ইনার সোজা, অর্থাৎ মদিনা শরীফের যে কোনো বিষয়ে কথা হোক বা যে কোনো বিষয় নিয়ে যদি যখনই ইনি কথা বলতেন, সোজা ছাড়া কোনো উল্টো কথা ইনার মধ্যে থেকে আসতো। এমন সময় আমির সুন্নাত থেকে আমরা শিখেছি যে মদিনার সাথে সংশ্লিষ্ট বিষয়, যদি ধরেন কোনো কিছু স্বভাবজনিত কারণে, ধরেন কোনো বিষয়, খাবার পছন্দ হতেই পারে, তো আমির সুন্নাত এটা শিখিয়েছে যে পচে গেছে বা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটার পরিবর্তে যদি এটা বলা হয় যে এটা নারাজ হয়ে গেছে, হ্যাঁ, এটাই হচ্ছে আদবের বিষয়। আমির সুন্নাত এভাবে আমাদেরকে শিখিয়েছে। তো এই জন্য যারাই মদিনায় যাবেন, অনেকেই যাবেন, আসলে আদব মানে হচ্ছে আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করবেন ওটা বুঝে শুনে ব্যবহার করা। কেননা এখানে যিনি আরাম ফরমাচ্ছেন উনি হচ্ছে আমাদের দো জাহানের যিনি সরদার, আকে নামদার মদিনা, যিনি জান্নাতের মালিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যিনার মাধ্যমে আমরা শাফায়াত লাভ করব। তো এমন একজন সরদারের সামনে যদি আমরা, যিনি আরাম ফরমাচ্ছেন ওই মাটিতে, সেখানে গিয়ে কিভাবে আমরা এইরকম কথা বলতে পারি? শুধু তাই নয়, আমরা যখন কোনো একজন আত্মীয়ের বাড়িতে যাই বা কোনো একজন দেশের একটা উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে যাই, সেখানে গিয়ে তার কোনো মেহমানদারি করা হলে সামান্য আমরা তার ভয়ে কোনো ধরনের কথা বলতে চাই না বা খাবারের কোনো ত্রুটি বের করতে চাই না। তো এদিকে হচ্ছে বারবার জিজ্ঞেস করতে থাকি যে এই খাবারটা অসুবিধা হচ্ছে না তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আপনি যেটা বলছেন দুনিয়াবি ক্ষেত্রেই দেখুন না, আমরা যখন কোনো কারো কাছে, আমার চেয়ে উচ্চ পদস্থ কারো কাছে, তার সামনে কিভাবে দাঁড়িয়ে থাকে, এটাই আদব সহকারে। আদব জিনিসটা এর মাধ্যমে আসলে আমাদের চলে আসে যে দুনিয়ার মানুষ, সামান্য মানুষ, এ তো আমার তেমন কিছুই না, হয়তো বা দুনিয়ার মধ্যে সে আমার স্যার হতে পারে,
অথবা উচ্চপদস্থ আমার কেউ হতে পারে, কিন্তু আমি যে জায়গায় যাচ্ছি, যেখানে আমার প্রিয় আকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আরাম ফরমাচ্ছেন, যদি ওনাকে আদব করতে গিয়ে যদি ওনার সম্মান হানি যদি আমি করে ফেলি, নাউযুবিল্লাহ, আমার জীবনের সমস্ত ইবাদতই তো বৃথা, বেকার হয়ে যাবে। তো অনেকেই যারা ওমরায় যান বা হজে যান, তো খাবারের বিষয়ে বিশেষ করে আমরা খেয়াল রাখবো যে খাবার যদি আমাদের হতে পারে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, কোনো খাবার আমার শরীরের সাথে সুইট নাও করতে পারে, তো এটার জন্য আমরা সেটার ত্রুটি বের করব না, বরং মদিনা শরীফের খাবারের ব্যাপারে মানে তো আরও কড়া নজর রাখতে হবে, আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি তো শুধু খাবারের কথা বলছেন, সে আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া কেমন ইনার, আল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, ইনার আদবের এত উঁচু পর্যায়ে আসলে যে সকল ঘটনা আমরা বুজুর্গানে দিন, অর্থাৎ পূর্বে যারা বুজুর্গানে দিন ছিলেন, এরা কীভাবে মদিনা শরীফে গিলা আদব করতো, রাজে আনোয়ারের কীভাবে সম্মান করতো, সেটা আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নতের ঘটনাগুলো শুনে আমরা, এবং যারা দেখেছে প্র্যাকটিক্যাল, যারা ওনার সাথে গিয়ে তারা দেখে বর্ণনা করে যে একবার শাইখে তরিকাত আমির আহলে সুন্নত মদিনা শরীফেই বসে খাবার খাচ্ছিলেন, তো ওখানে এক বিড়াল চলে আসলো। তো যখন এই বিড়াল চলে আসলো খাবারের মধ্যে, তখন অন্যরা দেখলো যে আমির আহলে সুন্নত সেই বিড়ালকে সুন্দর করে নিজের কোলে নিয়ে আস্তে আস্তে আদর করছে, অথচ খাবারের মধ্যে বিড়ালটা চলে এসেছে। সাধারণত সেই খাবারটা ফেলে দেওয়ার কথা, কিন্তু আমির আহলে সুন্নত সেটার আদব রক্ষা করেছেন। বিড়াল যেটা ছিল, এই বিড়ালের পা তো আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই মদিনার মাটি মোবারকের সাথে লেগেছে, তাহলে এই খাবারের অসম্মান কিভাবে, এটা কিভাবে আমি ফেলে দিতে পারি? আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়ার ঘটনা এমনও রয়েছে যে ইনি একবার, চোখে তো আমরা সুরমা লাগাই সাধারণত, তাই না লিয়াকত ভাই? তো আমির আহলে সুন্নাত মদিনার মাটি মোবারক নিয়ে নিজের চোখে সুরমা হিসেবে লাগাচ্ছে। আসলেই তো যারা আশিক তারা মদিনার সম্পৃক্ত, মদিনার সাথে সম্পৃক্ত ছোট থেকে ছোট বিষয়ের কথা বিষয়কে প্রত্যেকটা বিষয়কে আদব করে। এই যে দেখেন চোখে সুরমা লাগানো, আচ্ছা এই সকল বিষয় আবার অনেকের বুঝেও আসবে না, অনেকে বলবে এগুলো কি বলছেন আপনারা চ্যানেলের মধ্যে বসে। আসলে আশিকদের বিষয় তো আশিকরাই বুঝে, যারা আশিকের রাসূল তারাই ইশকের কথা বুঝে, ইশকের কথা সবার আকলে আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার আদব করার, মদিনার এহতেরাম সম্মান করার তৌফিক দান করুক। তো মদিনার যদি আপনি প্রত্যেকটা বিষয়কে সম্মান করেন, দেখবেন মদিনাওয়ালা আপনাকে কাছে টেনে নিবে, মদিনাওয়ালা আপনাকে প্রিয় বানিয়ে নিবে। তো এটাই হচ্ছে ইশকের একটা মামলা, ইশকের একটা বিষয়। তো দেখছেন অনুষ্ঠান মদিনার প্রতি ভালোবাসা, অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর থানা, মোহাম্মদ শামসুল আলম। আপনার চ্যানেল দেখতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখার আছে বা শিখতেও আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আমাদের জন্য দোয়া করবে। মাশাআল্লাহ, টাঙ্গাইল থেকে কল করেছেন আপনি। আল্লাহ তাআলা আপনার এই উৎসাহকে কবুল করুক, আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে আল্লাহ পাক কবুল করুক। জি, আমি মৌলভীবাজার থেকে বলতেছি, আমি একটি গজল শুনতে চাই। মৌলভীবাজার থেকে আপনি ফোন করেছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাকে কালাম শোনানোর জন্য। জি, অনুষ্ঠান করতেছেন, অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ মাদানী চ্যানেলকে, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, মোহাম্মদ রতন মিয়া। আমি মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। আমি আপনার স্যার আমি দোয়া চাই, আমার ছেলে মেয়েদের দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, মোহাম্মদ ইয়াসিন। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, আমার সোনের মদিনা, আমার পানের মদিনা, অনেক কালাম শুনতে চাই। মাশাআল্লাহ, গাজীপুর থেকে আপনি কল করেছেন, কালামও শুনতে চেয়েছেন, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব কিছু কালাম আবারও শামিল করার জন্য। জি, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমি পঞ্চগড় সাবানপাড়া থেকে আওয়াজ করছিলাম। আমি একটি মানকাবাদ শুনতে চাই, মানকাবাদটা হলো আমার একটা জিন্দাবাদ। আচ্ছা, শেষের দিকের কথাগুলো বুঝেছি, কিন্তু আপনি শুরুতে কি বলেছেন একটু আমি বুঝতে পারি নাই, যদিও আপনি ছোট শিশু বা ছোট বাচ্চা। তো মাশাআল্লাহ, আপনার এই উৎসাহ দেখে আমিও নিজে উৎসাহিত হচ্ছি যে এত ছোট অবস্থায় আপনি মাদানী চ্যানেল দেখা শুরু করেছেন। নিশ্চয়ই এটা আপনার পারিবারিক একটা শিক্ষা, পারিবারিক তরবিয়ত,
তো আমি সবাইকে বলবো যে ছোট থেকেই আপনাদের বাচ্চাদেরকে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত করুন, ইনশাআল্লাহ সে ভালো কিছু শিখবে। আজকে আমরা পরিবার থেকেই ভালো কিছু শেখাই না বলে বড় হয়ে তারা দ্বীনি শিক্ষা থেকে দূরে চলে যায়, নৈতিকতা থেকে দূরে চলে যায়। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সদা সর্বদা নেকির কথাই বলে থাকে, ভালো কথাই বলে থাকে। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করেন, ইনশাআল্লাহ এটা আপনার বাচ্চার জীবনের জন্য এবং আখিরাতের জন্য অনেক কল্যাণকর হবে। দেখছেন অনুষ্ঠান মদিনার প্রতি ভালোবাসা। আলোচনা করছিলাম আপনার আদব নিয়ে, মদিনার আদব নিয়ে। মদিনার আদবের ব্যাপারে তো কিতাবের মধ্যে এটাও এসেছে যে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে মানে অনেক বড় আলিম হিসেবে গণ্য করা হতো, তো ওনার ব্যাপারে এসেছে উনি মদিনার হেরেমের মধ্যে ওনার হাজত ছাড়তেন না। যখনই ওনার হাজত এর প্রয়োজন হতো উনি মদিনার হেরেম থেকে দূরে চলে যেতেন। আচ্ছা, মদিনার হেরেম কিন্তু এত ছোট না, মানে হেরেম থেকে দূরে চলে গিয়ে হাজত করা এটাও কিন্তু সহজ বিষয় না। আমরা মনে করছি অনেক সহজ, না, এটা অনেক সহজ বিষয় না। মদিনার হেরেমও কিন্তু অনেক মানে সীমানা, এটা অনেক বড়। তো এই যে মদিনার আদবের কারণে ওখানে হাজত না করা বা ওখান থেকে চলে যাওয়া, এটা কত বড় ইশকের বিষয় শাহরুখ ভাই। আজকে তো এখানে অনেক সুযোগ সুবিধা, আপনি একেবারে মসজিদে নববীর সাথেই ওয়াশরুমের ব্যবস্থা, হ্যাঁ সেখানে নাজায়েজ নয় ওয়াশরুমে যাওয়া বা হাজত ছাড়া, কিন্তু ইশকের বিষয় হচ্ছে ইশকের অথবা আদবের বিষয়। আপনি যিনাকে সম্মান করবেন মন থেকে, মানে ইনি তো আসলে ইনার মর্যাদাটা আমার আপনার বুঝতে হবে। আমার আপনার আকলে নাও আসতে পারে, যদি আমরা আকা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের অন্তরে সেই জায়গা করে দিতে পারি যে জায়গা একজন মুমিন ব্যক্তির, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সরদার, সুবহানাল্লাহ, এবং ইনি এমন এক ব্যক্তিত্ব জিনার তুলনাই হয় না পৃথিবীর মধ্যে। তাহলে যখন জাহিরি দুনিয়ায় ছিলেন তখন তো সাহাবায়ে কেরামরা কেমন আদব করতেন, তো ইনারা সাহাবায়ে কেরামদের কথা বলছি, দেখুন এক একজন সাহাবায়ে কেরাম হচ্ছেন এক একটা উজ্জ্বল নক্ষত্র। আর ইনাদেরকে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন যে ইনাদেরকে যদি অনুসরণ করা হয় না, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়ে যাবে। তো ওনাদের আদবের অবস্থা যদি এত উঁচু পর্যায়ের হয়ে থাকে, তাহলে আমি আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছি? এটাই আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তো সেজন্য যারা আদবওয়ালা, যারা ইশকওয়ালা, যারা আমার মদিনাওয়ালার প্রেমের মোহের মধ্যে যারা ডুবে গিয়েছে, তারা কখনো অর্থাৎ সেটা ছোট হোক বড় হোক, যে কোনো বিষয় সে চাইবে যে আদব রক্ষা করতে। জি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো নিজের আওয়াজকে উঁচু করতেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং মসজিদে নববী শরীফেও এমন আওয়াজ করতেন না যে আওয়াজের কারণে একটা মানে শোরগোল সৃষ্টি হয়। এখন তো আমরা মানে দৌড়াই সেখানে যাচ্ছি এবং সামনের কাতার পাওয়ার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, কিন্তু দেখতে হবে যে আমি কার দরবারে এসেছি, আমি কার মানে রওজায়ে পাক এর মধ্যে হাজির হয়েছি, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেখানে আছেন। তো আমরা কিভাবে দৌড়াই অনেক সময় দেখেছি আমি যে যারা রিয়াজুল জান্নায় প্রবেশ করে, তখন রিয়াজুল জান্নাহ দরজাটা খোলার সাথে সাথেই মানে আপনার দৌড়ে গিয়ে, কেননা ওই যে তারা শুনেছে যে মিম্বর থেকে আল্লাহ রাসূলের রওজার মধ্যবর্তী যে জায়গা আছে এখানে দোয়া করলে দোয়া কবুল হবে। ঠিক আছে, আপনি সেখানে যাবেন, কিন্তু এর জন্য আপনাকে দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করা, এটা কেমন বেয়াদবির বিষয় যে আপনি দৌড়িয়ে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আছেন সেখানে আপনি দৌড়িয়ে সেখানে আপনি যাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেছি যে অনেক দেশের আদবওয়ালার ক্ষেত্রে লিয়াকত ভাই দেখুন যে সে আমির আহলে সুন্নাত যদি চিন্তা করি, তাহলে আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া সে রিয়াজুল জান্নাহ যাওয়ার যে পথটা, সেই পথের ব্যাপারে চিন্তা করবে যে এই মাটি দিয়ে, এই মাটি মোবারক দিয়ে তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতবার গিয়েছেন, পা মোবারক রেখে হেঁটেছেন, সেই মাটি চুম্বন খেয়ে তার মর্যাদা কতটুকু হয়ে গিয়েছে, তখন তো এটাই চিন্তা করা উচিত। তো আসলে আমরা তো এখানে আসার কোনো যোগ্যতাই রাখি না, এরপরেও আপনি যে কোথায় পা আপনার যাচ্ছে
এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর কল্পনা করলে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন যে আমি এখানেই আসতেছি, এখানে হাঁটতেছি। এখানে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা এমন ছিল লিয়াকত ভাই, যিনারা নিজে হামাগুড়ি দিয়ে দিয়ে মদিনা শরীফে হাজিরি দিত। জি, সেটা শুধু সেটাই। আরও এসেছে অনেক বুজুর্গানের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দিয়ে যেতেন, মানে সালাম দেওয়ার জন্য। আমরাও যখন সালাম দিতে যাই, অনেকে আছে মানে নিজের নিঃশ্বাসকে বন্ধ করে ফেলতেন। ওনাদের আন্দাজ এটা ছিল যে আমার নিঃশ্বাসের আওয়াজটা যাতে রওজা রাসূলের সামনে উচ্চারিত না হয়, মানে বের না হয়। তো এমন ইশকের মামলা ছিল তাদের, এমন ইশকের অবস্থা ছিল। আজকে আমাদের অবস্থা কি? আর অনেককে আমি দেখেছি, অনেক দেশের মানুষকেও আমি দেখেছি যে সবুজ গম্বুজের দিকে পা দিয়ে রাখে, মানে বসে আছে সবুজ গম্বুজের দিকে সে পা দিয়ে রাখছে। আচ্ছা, ওদিকে যখন সবুজ গম্বুজের সামনে কেউ বসে, যে উঠোনের মতো আছে, তো সবুজ গম্বুজের সামনেই হচ্ছে কি আপনার কিবলা, তো কেউ কিবলার দিকে বসতে গিয়ে তার পিঠটা সবুজ গম্বুজের দিকে করে ফেলে। তো ঠিক আছে, অনেকজন আবার মোবাইলে কিন্তু সেলফি তুলতে গিয়ে হ্যাঁ পিঠ সবুজ গম্বুজের দিকে করে ফেলে। তো আপনি ঠিক আছে, আপনি স্মৃতির জন্য একটা ছবি নিচ্ছেন, কিন্তু আপনার আন্দাজ কেমন হচ্ছে, হ্যাঁ আপনার আন্দাজ কেমন হচ্ছে, আপনার হাল কেমন হচ্ছে, কোনো বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, আমি এটা বারবার বলে থাকি, অনেকে রওজায়ে রাসূলের জিয়ারত করে এসেই হাতে জুতো থাকে, তো রওজায়ে রাসূলের জিয়ারত করে এসে দরজা থেকে বের হলো, সে ঠাস করে জুতোগুলো নিচে ফেলতেছে, অথচ এই যে কিছু দূরেই আল্লাহ রাসূলের রওজা, তো সেখানে আমি ঠাস করে জুতাগুলো ফেলতেছি। যেখানে মসজিদ থেকে বের হয়ে পর্যন্ত সাধারণ মসজিদ থেকে বের হয়ে পর্যন্ত কি আপনার জুতা মানে এইভাবে ফেলতে মানা করা হয়েছে, সেখানে আমি কোথায় রওজায়ে রাসূলের সামনে আমি দরজা থেকে বের হয়ে কি এভাবে করছি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত, নতুবা কিন্তু আমাদের সারা জীবনের আমল বেকার হয়ে যাবে। আর সারা জীবনের আমলই যদি বেকার হয়ে যায়, কি নিয়ে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হব। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমি মাদানী ফুল নিব। একটি কালাম আপনি পড়বেন খুব সংক্ষেপে, সময়ও শেষের দিকে, তো এরপর ইনশাআল্লাহ বাকি মাদানী ফুল আমি আপনার থেকে নিব। সংক্ষেপে আপনি একটি যে কোনো কালাম। عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، عطا کر دو رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، کروں میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، کروں میں سبز گنبد کی زیارت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ، اسی احمد رضا کا واسطہ جو میرے مرشد ہے، اسی احمد رضا کا واسطہ جو میرے مرشد ہے، عطا کر دو مجھے اپنی محبت یا رسول اللہ، عطا کر دو مجھے اپنی محبت یا رسول اللہ، عطا کر
دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ سنہری جالیاں ہو آپ ہو اور مجھ ساسی ہو سنہری جالیاں ہو آپ ہو اور مجھ ساسی ہو ملے قدموں سے سینہ جانے جانا یا رسول اللہ ملے قدموں سے سینہ جانے جانا یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ میں ہوں سنی رہوں سنی مروں سنی مدینے میں ہوں سنی رہوں سنی مروں سنی مدینے میں بقیے پاکوں میں بن جا یہ تربت یا رسول اللہ بقیے پاکوں میں بن جا یہ تربت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ شاہ عطار پر ہر آن رحمت کی نظر رکھنا میرے عطار پر ہر آن رحمت کی نظر رکھنا کرے دن رات بس سنت کی خدمت یا رسول اللہ کرے دن رات بس سنت کی خدمت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ عطا کر دو مدینے کی اجازت یا رسول اللہ صلی اللہ علیہ وسلم মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান মদিনার প্রতি ভালোবাসা আলোচনা চলছিল মদিনার আদব নিয়ে জি শাহরুখ ভাই মদিনার আদব জি লিয়াকত ভাই মাশাআল্লাহ মদিনার আদব যেহেতু সময় সংক্ষিপ্ত একটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করব আসলে এটার অনেকে সম্মুখীন হয়ে অনেকে চিন্তা করে যারা রোজায়ে আনোয়ারে যখন জিয়ারত করতে যায় যখন দোয়ার সময় দোয়া করে তো এই ব্যাপারে হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিকট খলিফা আবু জাফর মনসুর জিজ্ঞাসা করলেন ইনি যখন মদিনা শরীফে গেলেন এবং রোজায়ে দাসে গিয়ে জিয়ারত শেষে দোয়া করবেন তখন জিজ্ঞাসা করলেন যে আমি কি কিবলার দিকে ফিরে দোয়া করব নাকি নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিকে মুখ করে দোয়া করব তখন হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
উত্তর দিলেন সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। বললেন যে আপনি কিভাবে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিক থেকে মুখটি ফিরিয়ে নেবেন। হুজুর তাজেদারের রিসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উসিলা স্বরূপ। সুবহানাল্লাহ। এবং আপনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিকে মুখ করেই দোয়া করুন। সুবহানাল্লাহ। তো আমরা ঘটনা শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে পাকের দিকে যারা সন্দেহ থাকে লিয়াকত ভাই যে দোয়া কবুল হবে বা দোয়া কবুল হওয়া যে দোয়া কিবলার দিকে করলে সাধারণত মানে অনেকের মনে এটা ধারণা যে কিবলার দিকেই করতে হবে, এমনটাই ধারণা থাকে। কিন্তু আদবের কথা যখন এসে যায় তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। জি জি, এমনিতেও তো আমরা জানি যে দোয়ার কিবলা হচ্ছে আসমান, নামাজের কিবলা হচ্ছে খানায়ে কাবা, কিন্তু দোয়ার কিবলা হচ্ছে আসমান। অনেকেই মনে করে যে কিবলার দিকে ফিরেই আমাকে দোয়া করতে হবে। না, আপনি যেদিকেই ফিরেন কিন্তু আপনার হাত থাকবে আসমানের দিকে। এটাই হচ্ছে আদব, দোয়ার আদব। আর এটার চাইতে বড় বিষয় আর কি হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আপনি মানে দোয়া করছেন। অনেকে অনেক ধরনের কথা বলে। অনেকে আপনার মদিনা শরীফে যখন হাজির হয় তখন হাত বেঁধে, যখন হাজির হয় আপনি হাত বেঁধে কেন হাজির হচ্ছেন? আচ্ছা, যখন মদিনা শরীফ বা রওজে আতহার থেকে আসার সময় হয় তখন মানে পিছন দিকে আসে, মানে উল্টো দিকে আসে না, সে ওদিকে মুখ করে থাকে, তখন পাগুলোকে পিছন দিকে করে সে আস্তে আস্তে আসতে থাকে। তো এটাকে অনেকে বলে যে কেন এত আদব করার কি দরকার? তো এটা তখন আসলে শয়তানের কুমন্ত্রণ আনে 100%। এটা তখন মনে আসে না যে সে দুনিয়াতে এত অফিসার এত মানুষের সাথে যখন দেখা সাক্ষাৎ করে তখন কিভাবে সে তাদের সাথে মিলিত হয়, বিদায় নেওয়ার সময় তাদের সাথে কিভাবে বিদায় নেয়। এত আদব যদি দুনিয়ার কোনো মানুষের জন্য হয় তাহলে যিনি দোজাহানের বাদশা ওনার জন্য কেমন আদব হওয়া চাই। তো আমরা যদি নিজের মধ্যে আদব আনতে চাই বা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আদব রক্ষা করতে চাই, একটি কিতাব দাওয়াত ইসলামী প্রকাশ করেছে আশিকানে রসুলের 130টি ঘটনা। তো যেখানে আশিকে রসুল যারা ছিলেন তো ওনারা মদিনাকে কিভাবে আদব করেছেন, তো এই কিতাবটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আপনিও সেখানে গিয়ে আদব রক্ষা করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখনই আপনি মক্কা মদিনার সফর করবেন আশিকে রসুলের সাথে সফর করবেন, তাহলে দেখবেন আপনার প্রতি কদমে কদমে আপনার আদব রক্ষা হবে। আর যখনই সেখানে যাবেন এই ফিলিংসটা অন্তরে রাখবেন যে আমি কি, আমি কেমন, আমি কত বড় গুনাহগার আর কোথায় চলে আসলাম। এই খেয়ালটা যদি থাকে ইনশাআল্লাহ দেখবেন প্রতি কদমে কদমে আপনার আদব রক্ষা হবে। সময় গড়িয়ে যাচ্ছে, সময় প্রায় শেষ অনুষ্ঠানের। তো ইনশাআল্লাহুল কারীম আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা প্রাণ